আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে পবিত্র মসজিদ আল হারাম মক্কা সৌদি আরব থেকে। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাচ্ছি সকালবেলা পবিত্র মসজিদ আল হারামের পরিস্থিতি। তো সাথেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটা হচ্ছে আজিয়াত গেট। আজিয়াত গেটের ভিতর দিয়ে এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে আসলাম। তো ভিতরে একটু সামনে ওখান থেকে কাবা ঘরটা দেখা যায়, আলহামদুলিল্লাহ। এইমাত্র বেরিয়ে আসলাম। তো এখন এখানে মসজিদ আল হারামটা ক্লিন করবে এরা, তো সেই জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সাথেই থাকুন ভিডিওর, আশা করি ভালো লাগবে। দেখুন কিভাবে মসজিদ আল হারাম ক্লিন করে থাকে পরিচ্ছন্ন কর্মীরা। তো এভাবে হচ্ছে এরা মসজিদ আল হারাম ক্লিনিং করে থাকে। তো দেখুন, এরা হচ্ছে এখান দিয়ে তওয়াফ করে বের হয়ে আসতেছে। নিচতলায় তওয়াফে গেছিল ওরা, এবং হচ্ছে যে এখান দিয়ে ঢোকার রাস্তা রয়েছে। ভিউয়ার্স, মুসলমানদের সেই কাঙ্ক্ষিত একটি জায়গা, সেই পবিত্র মসজিদ আল হারাম কাবা, যেখানে বিশ্বের সমস্ত মুসলমান নরনারীগণ হজ এবং উমরার জন্য ছুটে চলে আসে। সমস্ত কিছুর পরেও তাদের আকাঙ্ক্ষা এইখানে তারা আসবে, আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আমি আপনাদের মাঝে ভিডিওগুলো করে দেখানোর সৌভাগ্য হয়েছে। এগুলো হচ্ছে মসজিদ আল হারামের মিনার। সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে থাকুন ভিউয়ার্স। এবং এটা হচ্ছে সেই মসজিদ আল হারামের খুবই কাছে অবস্থিত মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, যেটা বিশ্বের সব থেকে বৃহত্তম ঘড়ির বিল্ডিং। 130 তলা বিশিষ্ট এই বিল্ডিংটি। তো এটা হচ্ছে মসজিদ আল হারামের একদম কাছে। তো সর্বশেষ মসজিদ আল হারামের পরিস্থিতি দেখুন। সাথেই থাকুন। তো ভিউয়ার্স, সাথেই থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি মসজিদ আল হারামটা আজকে অনেক সুন্দর স্পষ্টভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমি। মক্কা পবিত্র মসজিদ আল হারাম শরীফ থেকে সরাসরি একটি ভিডিও। তো আশা করি ভিডিওটি অনেক ভালোই লাগার কথা। তো যদি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন সবসময়, তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাপোর্ট করবেন। এবং হচ্ছে যে সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও একটা আপডেট ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।